হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আমরা লিপ ইয়ার বের করার জন্য একটা প্রোগ্রাম লিখবো এখন। এইটাও খুবই ছোট্ট একটা ভিডিও হবে আসলে। সো লিপ ইয়ার বের করার জন্য যে প্রোগ্রামটা, সেটার জন্য আমাদের অলরেডি আমরা এ নামে একটা ভ্যারিয়েবলের মধ্যে ইনপুটটা নিয়ে নিব এবং একটু তো পারি আর কি, একটু তো আমরা করছি। এখন জাস্ট আমাদের কন্ডিশন লেখাটা শিখতে হবে এবং লিপ ইয়ারের ক্ষেত্রে কি কি জিনিস সত্যি বা কিভাবে লিপ ইয়ার হয় এটা একটু মাথায় রাখি। আমাদের লিপ ইয়ারের ক্ষেত্রে নিয়ম হলো যে লিপ ইয়ার হওয়ার জন্য প্রথম কন্ডিশন হলো সে সংখ্যাটাকে 4 দ্বারা বিভাজ্য হওয়া লাগে। কিন্তু সংখ্যাটা আবার 400 দ্বারাও বিভাজ্য হইতে পারবে চাইলে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করি যে 4 দ্বারা বিভাজ্য হইলেই আবার সেটা লিপ ইয়ার হয়ে যাবে না। কন্ডিশন হচ্ছে 4 দ্বারা বিভাজ্য কিন্তু 100 দ্বারা বিভাজ্য হইতে পারবে না, কিন্তু আবার 400 দ্বারা বিভাজ্য হওয়া যাবে। ঠিক আছে? সো আমি একটু দেখাই। প্রথম কন্ডিশনে আমরা যেটা দেখবো যে কোনটা হইলে কোন রকম কন্ডিশন ছাড়া জিনিসটা সত্যি হয়ে যায়, সেটা হচ্ছে 400। 4 দ্বারা বিভাজ্য হোক না হোক, 100 দ্বারা বিভাজ্য হোক না হোক, কিছু যায় আসে না। আমরা দেখতে পাচ্ছি যে কোনো কিছু যদি 400 দ্বারা বিভাজ্য হয়ে যায় তাহলে সেটা অবশ্যই অ্যান্ড অবশ্যই কিসের আন্ডারে পড়ে যায়? আমাদের লিপ ইয়ারের আন্ডারে পড়ে যায়। সো এ আমরা কি করবো? মডের সাহায্য নিব, যেটা আমরা লাস্ট ভিডিওতে দেখছি অড ইভেনে। এ মড হচ্ছে 400 ডাবল ইকুয়ালস টু 0, মানে হচ্ছে এটা মানে কি বোঝাবে যে এ কে 400 দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য পাওয়া যায় কিনা। একে 400 দিয়ে ভাগ করলে ভাগশেষ কি শূন্য পাওয়া যাবে? এটা একটু চিন্তা করি। যদি সেটা লিপ ইয়ার হয় তাহলে তো পাওয়া যাওয়া উচিত, তাই না? এটাকে আমরা একটা কন্ডিশন হিসেবে, মানে ডাবল কন্ডিশন, দুইটা কন্ডিশন, মানে অনেকগুলো কন্ডিশনের মধ্যে অ্যাড হবে, তো এটার জন্য একটা, মানে এটার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখলাম। আমরা দেখতে পাচ্ছি এখানে যেটা আছে, প্রথমে আমি চেক করতেছি যে এই সংখ্যাটা 400 দ্বারা বিভাজ্য কিনা। যদি 400 দ্বারা বিভাজ্য হয়ে যায়, যেমন 1600, 1200, 2000, এগুলো কিন্তু সরাসরি লিপ ইয়ার হয়ে যায়, এখানে কোনো রকমের বাধা ধরা নিয়ম নাই। কিন্তু 4 দ্বারা বিভাজ্য হইলেই সেটা আবার হবে না। আমি এখন তাহলে অথবাতে যাই আর কি। অথবা সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য, এমন একটা ব্যাপার যে সংখ্যাটা 400 দ্বারা বিভাজ্য হইতে হবেই, আবার 4 দ্বারা বিভাজ্য হইলেও হয়। তো 4 দ্বারা বিভাজ্য করলাম এবং ইকুয়াল টু হইতে হবে 0। কিন্তু এখানে আবার একটা পার্থক্য আছে। পার্থক্যটা কি? যে 4 এর উপরে, এইটার উপর আবার আরেকটা কন্ডিশন আছে। ঠিক আছে? সো আমরা এখানে আরেকটা কন্ডিশন চেক করি। সেই কন্ডিশনটা হচ্ছে যে এটা আসলে লুপের মধ্যে ফেলে দিলেও হয়, বাট মানে নেস্ট করে দিলেও ভালো হয়, বাট আমি এক লাইনে করে দিতেছি আপাতত। হ্যাঁ, এটা এক লাইনে করে দিই আসলে, এটা নিয়ে এত ঝামেলা করার দরকার নেই, এটা এক লাইনে করে দিই। আমরা এখানে আরেকটা ব্র্যাকেট ইউজ করব। এইটা একটু খেয়াল করি যে আমরা এই ব্র্যাকেটের ভিতরে আসলে দুইটা কন্ডিশন চলে আসবে। 400 দ্বারা হইলে তো হবেই, অথবা জিনিসটা 4 দ্বারা বিভাজ্য কিন্তু 100 দ্বারা বিভাজ্য নয়, অর্থাৎ 1900, 1700, হ্যাঁ 1800, এগুলো আবার নেওয়া যাবে না। ঠিক আছে? তাহলে এটা না নেওয়ার জন্য আমাকে কি করতে হবে? এন্ড এর সাহায্য নিতে হবে, যে 4 দ্বারা বিভাজ্য এবং 100 দ্বারা বিভাজ্য নয়। অর্থাৎ আমরা বলবো যে, এখানে আবার ফার্স্ট ব্র্যাকেট নিলাম এটার জন্য, যে এ ডিভাইডেড বাই, মানে ডিভাইডেড বাই তো না, মানে ভাগ করব আমি কত দিয়ে? 100 দিয়ে। 100 দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হবে না, ভাগশেষ নট ইকুয়াল টু 0, এটা দেখালাম আমরা। সো প্রথমে আমাদের ছিল হচ্ছে এই ফার্স্ট ব্র্যাকেটের পার্টটুকু। এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা একটা কন্ডিশন অ্যাড করছি, সেই কন্ডিশন ছিল হচ্ছে যে 400 দ্বারা বিভাজ্য হইলেই সেটা লিপ ইয়ার। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 400 দ্বারা বিভাজ্য হলে তো লিপ ইয়ার হয়, অথবা অন্য একটা কন্ডিশনে লিপ ইয়ার হয়, সেটা হচ্ছে 4 দ্বারা বিভাজ্য কিন্তু সেটা আবার 100 দ্বারা বিভাজ্য নয়। সেজন্য এটা একসাথে। এই পুরো জিনিসটা তুমি ধাপে ধাপেও করতে পারো, সমস্যা নাই। ধাপে ধাপে করেও তুমি চাইলে হচ্ছে কমেন্ট সেকশনে দেখাতে পারো আর কি, দ্যাট উইল বি ভেরি গ্রেট অফ ইউ। আর না হলে সমস্যা নেই। ও আচ্ছা, আমি তো একটা প্র্যাকটিস শিখাইছিলাম যে আমার স্টেটমেন্ট একটা থাকুক, দুটো থাকুক, কিছু যায় আসে না, আমি ডাবল কোট ইউজ করব, সরি মানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব। সো প্রিন্টএফ ফার্স্ট ব্র্যাকেট, সো আমি বলবো হচ্ছে যে ইটস এ লিপ ইয়ার, ইটস আ লিপ ইয়ার, ইটস এ লিপ ইয়ার। তারপরে হচ্ছে এটা স্ল্যাশ এন দিয়ে দিলাম ভদ্রতা করে, আমার তো পছন্দের জিনিস। আচ্ছা, আর এটা তো হইলোই। আর এটা যদি মানে এটা যদি লিপ ইয়ার না হয়, কোনো একটা জিনিস লিপ ইয়ার না হয়, সো অটোমেটিক কি হবে? সেটা লিপ ইয়ার হবে না। সো এলস নট আ লিপ ইয়ার, জাস্ট আর কিছু না। সো আমি এই পার্টটা আবারও একই কাহিনী করি, কপি করলাম, তারপরে এটা বলছে এটা জাস্ট নট আ লিপ ইয়ার লিখে দিই আর কি, নট আ লিপ ইয়ার। ওকে, আর লাস্টে যে ভদ্রতা করে, আমরা তো ভদ্রতা দেখাবো বলছিলাম ওর সাথে, তাহলে কি করতে হবে? একটা রিটার্ন জিরো অ্যাড করে দিই। রিটার্ন জিরো। আচ্ছা, এবার আমরা চেক দিই, সরি জিরো হয়ে গেল। এটা কি নিয়ে আসলাম আমি এবার? আহ, বুঝতেছি না তো এটা কি করছি।
জিরো জিরোই তো হয় না। ওকে, জানি না এই ইনসার্টে কি হইতেছে। আচ্ছা, হোয়াট এভার। সো আমরা এখানে এবার রান দিয়ে দেখি কি হয়েছে, ঠিক আছে নাকি। সো প্রথমত আমরা দেখি 1900 অ্যাপ্লাই করে দেখি। আচ্ছা, এটা অফ ছিল, নামলাক অফ। 1900 নট আ লিপ ইয়ার, নাইস। আমরা এটাই বলছিলাম যে 1900 আসলে লিপ ইয়ার হয় না। আর 2000 যদি আমরা চিন্তা করি, 2000 এর জন্য কি 2000, এটা একটা লিপ ইয়ার, ইটস লিপ ইয়ার, নাইস। আচ্ছা, তারপরে আমরা দেখবো আবার যে আমাদের ইয়াটা লিপ ইয়ার হয় কিনা। যেমন 2012 সাল বা আজকে যেটা চলতেছে এখন 2024, 2024, হ্যাঁ এটা লিপ ইয়ার, নাইস। ওকে, সো দেখতে পেলাম আমরা যে আসলে আমরা লিপ ইয়ার বানানো শিখে গেছি। এবং আমরা পরবর্তী ভিডিওতে আর একটা জাস্ট পার্ট আছে, আমি ইফ এলস তাহলে ক্লোজ করে দিব। একটা পার্টে আসলে নেস্টেড ইফ এলস এর একটা জিনিস আছে, মানে এলস ইফ নামে একটা জিনিস আছে আর কি। সেটা দিয়ে আমরা গ্রেড চেকিং করতে পারি, কিংবা হচ্ছে কোন একটা সংখ্যা ধনাত্মক ঋণাত্মক নাকি শূন্য, এগুলো করা যায়। আবার তিনটা সংখ্যা ছোট বড় কিনা এটার মধ্যেও করা যায়, বাট আমরা আই গেস গ্রেড চেকিং এর কাজটা করব এলস ইফ ব্যবহার করে। এটা আমরা নেক্সট ভিডিওতে দেখবো। যদি গ্রেট টাইম, অল দ্য বেস্ট।